জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে নাতে না। আসল সোনা ছাহিরা জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। প্রেম তো অন্ধ, সোনা দানা রূপ হিরে জহরত চিনবে কি করে? তৃষ্ণা হরণ করা নইতে যেতে গিয়ে সে হয়তো পড়বে ধুধু মরুভূমিতে। কণ্ঠে যদি ওস্তাদি তালিম থাকে, তাহলে চক্ষু মুদিয়া ফিশ ফ্রাই ফেলিয়া জোয়ার বাজরা ভুট্টা ক্ষেতের দিকেও সমুদ্র আসে ছুটে। ওসব কাব্যিক কথা। যখন আমরা বানরের মতো দ্বিপদ বিশিষ্ট অস্ট্রেল পিথেসিস জীব ছিলাম, তখন মরুভূমি টুমিতে গড়াগড়ি খেতাম। এখন আমরা হোমোসেপিয়াম সেপিয়ামস, কর্ষণযোগ্য জমি নেই যেখানে, মেয়ের বিয়ে দিই না সেখানে। ভালোবাসার ছোঁয়া পেলে ওস্তাদেরা যেখানে সেখানে সবুজের লীলা খেলা ঘটিয়ে দিতে পারে। হে হে কৃষাণজি কা লীলা, রাসলীলা। যত ওস্তাদি সব পেস লিপে। ভালো কা খেল আছে বাবু। প্রেম তো আমাদের পারচেজ করতে হয়। কে কত অর্থবান, কার কত বড় সার্ভিস, তার নিরিখেই তো জীবন সঙ্গী নির্বাচন হয়। ওর ইকোনমিক্স জন্ম দেয় ওর রুচি, ওর ভাবনা। ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো নয় আমার তত্ত্ব। এ জগতে যত ব্রেকআপ হয় তার গোড়াতেই আছে অর্থ। হাজার পাপের দেশে থাকতে গিয়ে আমরাও পাপ করে ফেলি অহরহ। সৈয়দ মুস্তফা আলী লিখেছিলেন, প্রেমের ব্যাপারে পাঠান নীরব কর্মী। বাঙালি তো অধিকার ফলাতে নবাব বাদশার উপরে এক কথা। পান থেকে চুন খসলেই মেয়েরে থেতো করে দেয়। অথচ ভালোবাসা পোষ মানা পাখির মতো পোষ মানতে চায়। ব্রেকআপ তো তখন হয় যখন প্রাণ বিধানো কথায় জখম হতে হতে একটা মানুষ ভিতর থেকেই মরে যায়। এসব এলিট ক্লাসের চিন্তা ভাবনা। আরো বেশি অ্যাচিভ করতে হবে, ব্র্যান্ডেড জীবন যাপন করতে হবে, এইসব লোভেই বেশি ব্রেকআপ হয়। লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ফুক মুঠোবন্দি হয় না। সুনিতা উইলিয়ামস যদি আমাদের দেশের নাগরিক হতো, পরপুরুষের সঙ্গে এতদিন মহাকাশে কাটিয়ে আসার জন্য সীতার মতো তাকেও অগ্নি পরীক্ষা দিতে হতো। মেহেরবান কদরদান, ये सब तो जुड़ नहीं है। এখন সবই কন্ট্রাকচুয়াল ম্যারেজ। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো, দিনের শেষে দেখা হবে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছিলেন, মুলিগুলো দেখ মুলি কি হবে, কারো ভেতর ক্ষীরের পুর, কারো ভেতর নারকেলের ছাপ, আবার কারো ভেতরে কলাইয়ের পুর। সেই রকম বিয়ে করার আগে মেলামেশার সময়তেই বুঝে নেওয়া উচিত যে তুমি নিজে কি পদার্থ আর কোন পদার্থ তোমার সঙ্গে খাপ খাবে। তোমাদের মেয়ে তো সাংঘাতিক। আমি যা চাইবো তাই হবে, আমি যেটুকু দেবো সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ইগো টিগো দমকা হয় কবে উবে টুবে গেছে। বউ ধাই ধাই করে নৃত্য করে বেড়ায়, আর আমি বসে কুরকুরে খাই। সুপ দিয়ে সুপ সুপ করে মোমো খাই। রনে বনে জলে জঙ্গলে আকাশে পাতালে সব জায়গায় চলছে যুদ্ধ আর যুদ্ধ। সব যুদ্ধ একদিকে আর গৃহযুদ্ধ আর একদিকে। চাকরি সামলাবো নাকি বউ সামলাবো? আপনি বউ সামলান নাকি বউ আপনাকে সামলায়? এটা চাই ওটা চাই, বন্ধুরা বিদেশ যাচ্ছে, অমুক স্কুলে অমুকের ছেলে ভর্তি হয়েছে। মোদ্দা কথা, রঙিন জীবন যাপন চাই। ইএমআই আর ইএমআই। আর্টিফিশিয়াল আগুন লেগেছে ঘরে ঘরে। তারপর তো পরকীয়ার ঝামেলা আছেই। এ যন্ত্রণা সমস্ত সহ্য সীমা পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এতই যখন যন্ত্রণা তো ডিভোর্স নিয়ে নিলেই তো হয়। ভুঁড়ি তুলে ভুর ভুর করে ঘুম দিলেই হয়। কথায় কথায় ডিভোর্স দেওয়া এখনকার একটা রোগ, এই রোগ গণহারে ছড়াচ্ছে। আসল কথা, অভাবে অভিযোগে সেই মেয়েটা আপনার সঙ্গে রয়ে গেছে, অন্য কেউ হলে হয়তো পাত্তাই দিত না, সেই ভয়েই আপনি ডিভোর্স করতে পারছেন। এ অন্দর কা বাত হ্যায়। সব মেয়েরাই চায় নিজস্ব একটা আস্তানা, সে সামুদ্রিক ফলি হোক কিংবা ফুল, যেখানে বসে দুটো প্রাণের কথা কইবে। শামুকের খোল নয়, সোনার দেউল চায়। কপালে করাঘাত করতে করতে ছুটছে আরো আরো সুখের পেছনে। এ জগৎ ভুট্টার খয়ের মতো ফুটছে। প্রেম মানে তো গভীর সমর্পণ, যেখানে শামুকের হলেও বেজে ওঠে সুর,
সেই সুর শুনে কত যাযাবর ঘর বেঁধেছিল। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশিকো শেষ রাস্তায় নৃত্য করে জীবিকা নির্বাহ করতেন একটি মেয়ে। রানাদিল তার প্রেমে পড়লেন, বিবাহ করলেন। ঔরঙ্গজেব দারাশিককে হত্যা করার পর রানাদিলকে পেতে চেয়েছিলেন, কিন্তু ধন দৌলত রানীর মর্যাদা সবকিছু পায়ে দলিয়ে নিজের মুখটা ছুরি দিয়ে কেটে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। তবু ঔরঙ্গজেবের কাছে যায়নি, কষ্টকে বরণ করেছে, তবু ভালোবাসা ভাগ হতে দেয়নি। तारीफ काबिल दोस्त तारीफ काबिल। প্রায় প্রতিটি ঘরে ঘরেই পুরুষদেরই ভালোবাসা বাঁচিয়ে রাখতে খেটে খেটে জান কয়লা হয়ে যায়। দেশে বিদেশেতে বলতে শুনেছি, যে জিনিসে জান পোতা আছে তার জন্য মানুষ জানও দিতে পারে। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, তাহলে ভালোবাসা উৎসবে করে দিতে চাইবেন? এই কেমন কথা? ভালোবাসার সূত্র রথকেও করে তোলে কানায় কানায় পরিপূর্ণ। সে তো আমরা দেখতেই পাচ্ছি, শহর জুড়ে ছোঁয়াচে রোগের মতো ছড়াচ্ছে পরকীয়া, ব্রেকআপ, ডিভোর্সের মতো রোগ। সবাই আরো ভালো থাকতে গিয়ে নিজের ও গোটা দেশের করছে কবর। নর্তকী রায়প্রভীণ ওরছার বুন্দেলা রাজবংশের রানীও হতে পারতেন। সম্রাট আকবরও তাকে তুলে নিয়ে গিয়েছিলেন, কিন্তু রায়প্রবীণ সাহসের সঙ্গে আকবরকে অপমান করেছেন। গর্দান যেতেও পারত, তবু ভালোবাসার জন্য একটা ছোট্ট রাজ্য ওরছার রাজপুত্রের জন্য সম্রাট আকবরকেও প্রত্যাখ্যান করেছিল। শুধু তাই নয়, ওরছার রাজবংশের রানীও হতে চাননি। ইন্দ্রজিতের নর্তকী হয়ে বাকি জীবনটা কাটিয়েছে। भानुमती का खेल है रे बाबा, भानुमती का खेल। ভালোবাসা হলো জীবনানন্দের রূপসী বাংলা, যার ঠোঁট টেপা নৈশব্দ ভেদ করতে পারলেই দেখো তার বুকে হাহাকার জমে আছে। আপনারা ভালোবাসাকে দেখেছেন সংকীর্ণ দৃষ্টিতে। আপনারা যাকে ভালোবাসা প্রেম বলে চালাচ্ছেন, সেটা আসলে অ্যাডজাস্টমেন্ট। ভালোবাসা আসলে বোধি বৃক্ষের মতো, যার তলায় এসে দাঁড়ালে জ্ঞানের দরজা আর চেতনার দরজা খুলে যায়। জ্ঞান তো হয় বুঝলুম, কিন্তু কথা হচ্ছে কি, জ্ঞান তো কেউ নেয় না, জ্ঞান দিতে সবাই ওস্তাদ। আপনার দৃষ্টিপথের মধ্যে এই যে এত আবর্জনা জমে আছে, তার থেকে মুক্তি ঘটাতে পারে একমাত্র প্রপার ভালোবাসা। ভাবো ভাবো, ভাবতে ভাবতে ভাবার ইসা সেন্টার সামনে চলে যাও। বন্ধন যদি ছিন্ন হয়, তাহলে গ্যাস বাল্বের নিচে দাঁড়িয়েও আপনি কোনো সুস্থ মানুষ দেখবেন না, কোনো লাবণ্যময়ী নারীও দেখবেন না, দেখবেন কেবল বিকারগ্রস্ত মানুষ। সবাই যেমন গান গাইতে পারে না, ফুটবল খেলতে পারে না, তেমনি সবাই ভালোবাসতেও পারে না। ভালোবাসা অনুশীলন করতে হয়। बोलो तो बोलो, क्या बोलूं? सर मुस्तफा अली बोला था, बायां हाथ मौत की ओर और दायां हाथ रोटी की ओर।